আজকে আসলে আমি প্রথমবার শপথ নেওয়ার পরে এমপি বা মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রথমবার হাটহাজারী এসেছি। তো এসেই আমি আমাদের উপজেলায় যারা কর্মরত আছেন, বিভিন্ন সরকারি ওনাদের ডিপার্টমেন্টগুলো আছেন, ওনাদের প্রধানদের সাথে বসছি। আমাদের মূল টার্গেট হচ্ছে অবশ্যই যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডাগুলো দিয়েছেন, হেলথ, ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি সহ যে প্রায়োরিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তবে হাটহাজারীর জন্য ওই কাজগুলোর পাশাপাশি যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং মানে ফার্স্ট ফেজে জলাবদ্ধ নিরসন, এই তিনটা কাজ আমরা টপ প্রায়োরিটিতে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে এজেন্ডা তিনটা আমরা পেয়েছি, একটা হলো ফ্যামিলি কার্ড, একটা হলো বৃক্ষরোপণ এবং একটা হলো খাল খনন এবং যেখানে দরকার পুনরুদ্ধার করে এটা নাব্যতা ফেরত আনার, এইগুলো আমরা টপ প্রায়োরিটিতে রাখছি। আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা প্রধান আছেন ওনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ কনসেপ্ট, কাজ করার কনসেপ্ট, এটা ওনারা সবাই অন্তরে ধারণ করছেন এবং ওনারা অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু করেছেন। তো আমরা ফোর্টনাইটলি অর্থাৎ 15 দিন পরে পরে একটা রিভিউ মিটিং করার চেষ্টা করব। রিভিউ মিটিংয়ে আমাদের কী কী আপডেট হচ্ছে আমরা সেইগুলো আগাচ্ছি। আর বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানগণ আছেন। আমরা যে কোনো ক্রাইমের এগেনস্টে, যে কোনো অপরাধের এগেনস্টে আমরা সকলে মিলে, আমি সহ ওনারা সহ যারা উপস্থিত ছিলেন, আমরা সকলে মিলেই জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছি। হাটহাজারীতে কোনো ধরনের অপরাধকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, তাকে বিচার আওতায় আনা হবে। এবং একই সাথে যারা বিভিন্নভাবে বিভিন্ন দল বা গোত্র বা কোনো সংগঠনের নাম বিক্রি করে অবৈধভাবে দখলদারিত্ব করছেন, এগুলো অবমুক্ত করা হবে। সরকারি জমি যেখানেই বেদখল হয়ে আছে সেগুলো পুনরুদ্ধার করা হবে। খালের যে জায়গাগুলো বেদখল হয়ে আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোও আবার পুনরুদ্ধার করে ইনশাল্লাহ আমরা খালগুলো আবার নাব্যতা ফেরত আনবো, যাতে এই হাটহাজারীর প্রান্তিক কৃষকরা এটার বেনিফিট পায়। আর বিশেষ করে আমাদের যানজটের যে সমস্যাটা আমরা আলাপ করেছি, আমরা আপাতত একটা প্রাথমিক আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি যাতে যানজটটা কিছুটা নিরসন হয়। সেক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষার এবং আমাদের উপজেলা কর্মকর্তা যিনি আছেন, জেনু সাহেব আছেন, ওনারা বসেও একটা প্ল্যানিং করছেন কীভাবে করা যায়। কিন্তু সব দায়িত্ব যদি আমরা শুধু প্রশাসনের উপর দিয়ে রাখি তাহলে কাজগুলো সম্ভব হবে না বলে আমার বিশ্বাস। তো আমরাও সামাজিকভাবে ওনাদেরকে যেখানে দরকার পর্যাপ্ত ভলেন্টিয়ার দিয়ে আমরাও রোজার মাসটা যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে, বিশেষ করে বাস স্ট্যান্ড এবং চৌধুরীহাট, বড়দিঘির পার্ক এবং অক্সিজেন ওই জায়গাটা পর্যন্ত আমরা চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, এই হাটহাজারীতে যে সকল ছোটোখাটো সমস্যাগুলো আছে এগুলো আমরা খুবই দ্রুততার সাথে আমরা নিরসন করতে পারবো। এবং একই সাথে আপনারা জানেন ফতেহাবাদ থেকে চৌধুরীহাটের অলরেডি রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়াও আরও এই আগামী 10 দিনের মধ্যে আরও অনেকগুলো আমরা সড়কের কাজ শুরু করতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এবং একই সাথে আমি মহোদয়কে বলেছি প্রায়োরিটি বেসিসে কোন রাস্তাগুলো করতে হবে, যেগুলো এখনও অনুমোদন আসেনি, যেগুলো অ্যাপ্রুভড হয়নি বা যেগুলো ফান্ডিং আসেনি, এগুলো আমাকে যদি একটা লিস্ট দেয় আমি অবশ্যই চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে সেগুলোরও কাজ করতে। কারণ আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা অবশ্যই কেউ না কেউ কোনো দলের, রাজনৈতিক দলের সমর্থক বা নেতা বা কর্মী, কিন্তু যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে এবং মানুষের ভোটে, তখন আমি হাটহাজারীর 5 লাখ মানুষেরই অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। এবং ইনশাল্লাহ শুধু আমি না, আমরা সকলে মিলে আমাদের এখানে যারা যে সরকারি সংস্থাগুলো আছে উপস্থিত ছিলেন 17টা, এর বাইরেও নাকি আরও 27টি সরকারি দপ্তর এখানে আছে। তো আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে নিরলসভাবে সকাল 9টা থেকে নিয়ে রাত মানে লেট নাইট পর্যন্ত উনি যে কাজগুলো করছেন, দেশের জন্য করছেন, দেশের মানুষের জন্য করছেন, এবং উনি যেভাবে বলেছেন যে মানুষগুলো ওনাকে ভোট দিয়েছেন এবং যে মানুষগুলো ওনাকে ভোট দেননি সবাই ওনার উপর সমালোচনা রাখেন।